ক্ষমা করে দিও মোরে ওগো ভাই সকল। জামিয়া ইসলামিয়ায় দস্তারবান্দি জলসা সম্পন্ন, 6 ছাত্র পেলেন পাগড়ি। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে গতকাল শনিবার মাদ্রাসা জামিয়া ইসলামিয়ার বার্ষিক দস্তারবান্দি জলসা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে 6 জন কৃতী ছাত্রের মাথায় দস্তার তুলে দেওয়া হয়, যা উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে। মাদ্রাসার বর্তমান শিক্ষা কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে প্রাপ্ত কিছু উল্লেখযোগ্য তথ্য। শিক্ষক ও জনবল: মাদ্রাসায় বর্তমানে 6 জন নিষ্ঠাবান শিক্ষক এবং 3 জন সহায়ক কর্মী দায়িত্বরত রয়েছেন। এখানে শুধু দিনই শিক্ষাই নয়, বরং সময়ের প্রয়োজনে সাধারণ শিক্ষা ও কম্পিউটার শিক্ষা প্রদান করা হয়, যাতে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় দক্ষ হয়ে ওঠে। আর্থিক ও ব্যবস্থাপনা: সম্পূর্ণ সাধারণ দানের উপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও একটি দক্ষ কমিটির তত্ত্বাবধানে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম অত্যন্ত সুচারুভাবে পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 4 জন বহিরাগত ছাত্র আবাসিক থেকে পড়াশোনা করছে। অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, ছাত্রদের এই সাফল্য মাদ্রাসার দ্বীনি শিক্ষার মান ও শিক্ষক কমিটির আন্তরিক প্রচেষ্টারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। আধুনিক ও ধর্মীয় শিক্ষার এই সমন্বয় ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে সকলে আশাবাদী। या खुदा रखना सलामत दीन के गुलदान को, या खुदा रखना सलामत दीन के गुलदान को, या खुदा रखना सलामत दीन के गुलदान को, दीन के गुलदान को, यानी मेरे मुस्तफा के यानी मेरे मुस्तफा के प्यारे मेहमान को, यानी मेरे मुस्तफा के प्यारे इन मेहमान को, পড়ার পরে এসেছিলাম হিজরি মাদ্রাসাতে, একই সাথে ছিলাম মোরা সবাই মিলে মিশে। চলার পথে কর্মদোষে থাকে যদি ভুল, ক্ষমা করে দিও মোরে ওগো ভাই সকল। চলার পথে কর্মদোষে থাকে যদি ভুল, ক্ষমা করে দিও মোরে ওগো ভাই সকল। এবার মোদের যেতে হবে পড়াশোনার শেষে, যেতে মন চাই না মোদের, তবু যেতে হবে। এক শ্রেণীর মানুষ যাদের মাদ্রাসার নাম শুনলে পুরো শরীরে মনে হয় বিছতে দিয়ে চাপিয়ে দিয়েছে, পুরো শরীরে জ্বালাপালা শুরু হয়ে যায়। অপ্রাপ্রিয় মুসলমান ভাইরা তারা জানে মাদ্রাসা হচ্ছে মুসলমানদের ঈমান বাঁচানোর একটা গুহা। মাদ্রাসা থাকলে ইমানদার ঈমানওয়ালা থাকবে, মাদ্রাসা থাকলে মুসলমানের চেহারায় দাড়ি মাথায় টুপি থাকবে। মাদ্রাসা শেষ করে দাও, মুসলমান শেষ হয়ে যাবে। এই জন্যই তারা সব মেহনত, সমস্ত চেষ্টা প্রচেষ্টাকে মাদ্রাসা ধ্বংস করার জন্য, মাদ্রাসাকে বন্ধ করার জন্য লাগিয়েছে। তার আমাদের জানো না ইজ্জত আপন তুমি হেফাজত করো,
হে আল্লাহ বাংলার পরিবেশকে তুমি শান্ত করে দাও, সব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হে আল্লাহ আমাদের বাংলার মাটিকে তুমি শান্ত করে দাও, সংহতির উপর তুমি চলার তৌফিক দান করো, সম্প্রীতি তুমি প্রতিষ্ঠিত করে দাও। হে আল্লাহ ভারতবর্ষের জমিনে যাদের হাতে ক্ষমতা থাকলে এই দেশ নিরাপদে থাকবে, আল্লাহ তাদের হাতে তুমি ক্ষমতা তুলে দাও। হে আল্লাহ দেশের সব রকমের পরিস্থিতিকে তুমি কন্ট্রোল করার তৌফিক দাও। হে আল্লাহ পুরো দেশের ভিতরে তুমি শান্তি বিরাজ করার তৌফিক দাও। হে আল্লাহ যেভাবে আমরা সবাই একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের হাত ধরে এই ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এসেছিলাম, এই স্বাধীনতাকে তুমি বরকরার রাখার তুমি তৌফিক দান করো। হে আল্লাহ খাস করে আল্লাহ করিম কুরআন ওয়ালাদের ইলম ওয়ালাদের তাদের খিদমতকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। যা খামতি আছে যা কমি আছে হে আল্লাহ সেইগুলোকে তুমি পূরণ করে দাও এবং তোমার গায়বী মদদে এই মাদ্রাসাকে তুমি পরিপূর্ণতা দান করো। জেলার হিজুরিতে আজ হিজুরিতে বিশেষ অনুষ্ঠান হয়ে গেল। মাদ্রাসার পক্ষ থেকে 6 জন হাফিজকে পাগড়ি বানানো হলো, সেই বিষয় ছিল আজকে রাত্রিব্যাপী অনুষ্ঠান। সেই অনুষ্ঠান নিয়ে আজকে আমি যে স্কুলের মাদ্রাসার শিক্ষক আছেন তাকে পেয়েছি। প্রথমে আপনাকে জানাই খাস খবর বাংলায় স্বাগত জানাচ্ছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। দেখলাম যে আপনারা আজকে প্রায় রাত্রি 8টা থেকে এখন অব্দি প্রোগ্রাম চলছিল। প্রোগ্রামটা কি বিষয় নিয়ে চলছিল? এটা ছিল আমাদের মাদ্রাসা যে পড়াশোনা হয় সেটা দুই ধরনের পড়াশোনা হয়, উর্দু আরবি পড়াশোনা হয়, সেটাতে কোরআন সেটাতে প্রথম থেকে শুরু করে হাফিজ হয় এবং কারি হয় সেখানে, এবং তার সাথে সাথে বাংলা ক্লাস 4 থেকে এখানে আছে মাধ্যমিক পর্যন্ত। আমাদের যে হাফিজ ক্লাস আছে সেই হাফিজ ক্লাসে 6 জন ছাত্র এই বছর হাফিজ হয়েছে, তাদের সম্মান জানার জন্য তাদের পাগড়ি দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম ছিল। এবং তার সাথে সাথে আমাদের মাদ্রাসার থেকে যে 6 জন ছাত্র হাফিজ হয়েছে তাদের মধ্যে 4 জন 11 ক্লাসে পড়ছে এবং 2 জন এই 2026-এ কি 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 বলে একবার মানে ক্লাস 11-এ আছে। মানে হাফিজ পড়ছে প্লাস বাংলা হ্যাঁ, মিডিয়াম। হাফিজ হয়ে গেছে, এই হাফিজ হলো এখনই, এবং ক্লাস 11-এ পড়ছে বাংলা স্কুলে, নিজের নিজের গ্রামে তাদের স্কুলের নাম আছে এবং 11 ক্লাসে পড়ছে। এবং 2 জন ছাত্র যারা এই আপনার সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা আছে, 2 জন ছাত্র মাধ্যমিক পরীক্ষাও দেবে এদিকে ইনশাআল্লাহ। মাদ্রাসা পড়ছে একদম তাহলে কি আপনার এখানে কি সব রকম কালচার আছে? সব রকমের কালচার আছে, আরবি উর্দু কালচার আছে এবং বাংলাটাও যে আছে, আমরা বাংলা স্কুল সিলেবাস অনুযায়ী আছে এখানে পড়াশোনা হয়। তার সাথে সাথে কম্পিউটার যে আছে শিক্ষা হয়, কম্পিউটার শিক্ষা হয়? কম্পিউটার শিক্ষা হয়। আমরা সমস্ত শিক্ষাকে যে আছে একসাথে নিয়ে চলার যে আছে চেষ্টা করছি। এবং আমাদের এখানে যেমন ভাবে আরবি ক্লাসের পড়াশোনার জন্য আরবি শিক্ষক আছেন, অনুরূপ ভাবে স্কুল সাবজেক্টকে পড়াশোনার জন্য স্কুল সাবজেক্টের শিক্ষক আছেন, বাংলা শিক্ষক আছেন, ইংরেজি শিক্ষক আছেন, কম্পিউটার শিক্ষক আছেন, ওনারা আছেন। তো আপনি তো একজন হাফিজ বা মৌলানা কিছু একটা পদে আছেন, মৌলানা স্যার। তো তাহলে কি আপনি কি বাংলা পড়াশোনা করেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি মৌলানা পড়াশোনা করেছি এবং কারি লাইনে আমি পড়াশোনা করেছি। তার সাথে সাথে আমি মাদ্রাসা বোর্ড থেকে এইচএস দিয়েছি, কলকাতা আলিয়া ইউনিভার্সিটি থেকে আমি আপনার গ্র্যাজুয়েশন করেছি, এবং মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি থেকে আমি এমএ পাস করেছি, এবং এনআইএস থেকে আমি ডিএলএড করেছি আলহামদুলিল্লাহ। তার মানে যে টুপিদারি হলে যে হাফিজ মৌলানা তা না, তার সঙ্গে দুনিয়া শিক্ষাও রয়েছে। একদম হতেই হবে সেটা আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে সমস্ত মাদ্রাসা আমাদের শুধু পুরুলিয়া জেলাতেই নেই বা আমার মাদ্রাসা নেই, সমস্ত মাদ্রাসাতেই দিনী শিক্ষার সাথে সাথে আমাদের জেনারেল যে শিক্ষা সেই শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া, এটা আমি সকলকে আবেদন করব আপনার খবরের মাধ্যমে। সব রকম শিক্ষা দরকার আছে। একদম দরকার আছে, সমস্ত শিক্ষা দরকার আপনার আছে। এই মাদ্রাসা একটা ছেলে যেন কি নামে পরিচিত? এখানে এটা হচ্ছে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাদিনীনগর, হিজলি, পোস্ট অফিস দলদলি, থানা হুড়া, জেলা পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। এখানে কি মানে যে কোনো এলাকার বাচ্চা পড়তে পারে? হ্যাঁ, আমাদের এখানে পশ্চিম বাংলারই বেশি ছাত্র আছে এবং আমাদের ঝাড়খণ্ডেরও এখানে ছাত্ররা আছে, তাই নাকি? আলহামদুলিল্লাহ। তো যোগ বেশি আপনাকে সময় নেব না। আজকে বিশেষ অতিথি কে এসেছিলেন বাইরের থেকে এসেছিলেন ওনারা এই ছেলেদের বা আমার সমাজের বিভিন্ন রকমের সমস্যা সেই সমস্ত যে বিষয় নিয়ে আলোচনা করলেন। আমাদের প্রধান বক্তা ছিলেন আজকের মৌলানা আপনার সিদ্দিকুল্লাহ সাহেব, হাওড়া থেকে এসেছিলেন, এবং তার সাথে সাথে হযরত মুফতি হাফিজুর রহমান সাহেব ছিলেন মেদিনীপুর থেকে, এবং আমাদের মৌলানা জসিমউদ্দিন সাহেব ছিলেন মানবাজার থেকে, এবং আরো অনেক ছিলেন অতিথি। ওনাদের যে আছে নাম এখন বলতে গেলে অনেক লম্বা লিস্ট হবে, এসেছিলেন। আমি একটা প্রশ্ন অবশ্যই আসবো। আমরা বেশিরভাগ দেখেছি মানুষের ধারণা এখনো আছে
যে মাদ্রাসা মানেই যে আরবি উর্দু বা মুসলিম নিয়ে কালচার, সেটা দেখলাম আপনার এখানে ভিন্ন একদম সম্পূর্ণ আল্লাহ। যেখানে এক সাইডে দেখলাম একজন হাফিজ হচ্ছে, আবার এক সাইডে দেখছি মাধ্যমিক পরীক্ষা দিবে, আবার আপনি বলছেন কম্পিউটারও শেখাচ্ছেন, আপনি একজন MA পাস। তাহলে এখনো যেসব শিক্ষা মহলে মানে মাদ্রাসার লাইনে এখনো হয়তো এই ধরনের কালচার নেই, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? আমি সকলকে এটাই বলবো যে মাদ্রাসার শিক্ষা ঠিকই আছে, খুব সুন্দর, এটাও হওয়া দরকার এবং সমাজের প্রত্যেক ব্যক্তিকে কোরআন জানা দরকার। কোরআন না জানলে এটাতে কিন্তু আমাদের নামাজ শুদ্ধ হবে না। তাহলে আমাদের আখিরাত ঠিক করার জন্য কোরআন জানতেই হবে। তার সাথে সাথে আমাদের দুনিয়ার চলার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রয়োজন, সেগুলো মেটানোর জন্য আমাদের জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে। তার সাথে সাথে আমরা এটা চাই যে প্রত্যেকটা হাফিজ সে ডাক্তার হয়, সে যেন ইঞ্জিনিয়ার হয়, সে যেন প্রফেসর হয়। প্রতিটা ডিপার্টমেন্টে যদি হাফিজরা সেই জায়গায় ওরা পদ অধিকার হতে পারে বা থাকতে পারে, তাহলে সমাজের মধ্যে এই সমস্ত করাপশন যে চলছে সেগুলো নিশ্চয়ই যে আছে শেষ হয়ে যাবে। এই দুদিন আগে নিউজে দেখছিলাম যে একজন হাফিজ আইপিএস হয়েছে, আলহামদুলিল্লাহ, একজন হাফিজ আইপিএস হয়েছে। সম্ভব? হ্যাঁ, সম্ভব। এবং খাস করে আমি চাই যে অনুসরণ করতে আপনার শাহিন গ্রুপ ওনাদের টার্গেট হচ্ছে হাফিজদেরকে নিয়ে যায় তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করা। আর তারা সেই চেয়ারে যদি বসে, একটা ডাক্তারের চেয়ারে যদি বসে, তাহলে সেখান থেকে কোনো রকমে তারা মানুষের পেট কেটে টাকা নিয়ে আর তারপরে মানুষ যা হচ্ছে হোক সেটা করবে না, সিস্টেমে চলবে। হ্যাঁ, সিস্টেমে চলবে। একজন যদি ডিএম হয়, একজন যদি আপনার বিডিও হয়, তাহলে সমাজের যে আছে কাজ হবে, সমাজের যে আছে ক্ষতি হবে না সেখানে। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম। আপনি কি দায়িত্বে আছেন? মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে আমি আছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আমাদের হয়তো অনেকেরই ধারণা ছিল যে মাদ্রাসা সম্বন্ধে, যে হয়তো ছেলেরা ওখানে মুখে দাড়ি, মাথায় টুপি এবং মুখে হয়তো কালাম পাকের আয়াত, বাকি কিছু জানে না, কিন্তু এমনটা ধারণা কিন্তু ভুল। এখানে এসে এইটুকু ছোট্ট মাদ্রাসা, খুব বিরাট বড় টাউনের সিটি মাদ্রাসা নয়। আপনারা অনেকেই হয়তো হিজুলি নাম শুনেছেন, সেই হিজুলি এলাকায় কিন্তু এত সুন্দর পরিষেবা। আমিও দেখলাম, বাচ্চাদের সঙ্গে মিশছিলাম, কম্পিউটার শিক্ষা, তার সঙ্গে দিনের শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, এই দুটাকে নিয়ে যে চলা একটা পথ। উনি একজন গার্জেন হিসাবে যে সাজেশন দিলেন, আমি প্রত্যেকটা মাদ্রাসাদের উদ্দেশ্য করে বলবো অবশ্যই তাদেরকে দিনের সঙ্গে সঙ্গে দুনিয়াবি যে জ্ঞান সেটা অবশ্যই দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ছেলেদেরকে মানুষের মতন মানুষ করুন। আপনাকে খাস খবরকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে দেওয়ার জন্য। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।